الحمد لله الذي وحده والصلاة على من لا نبي بعده. قال الله تبارك وتعالى: واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال عليه الصلاة والسلام: اغتنم خمسا قبل أن خمس شبابك قبل أن حرمك إلى آخر الحديث. আমি মাগরিবের পর থেকেই আমার কানে আওয়াজ যাইতেছে, খুব সুন্দর আলোচনা উলামায়ে কিরাম আপনাদের সামনে করছেন। তা আমি বয়ান করব না, কয়েকটা কথা বলে দোয়া করে দিব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, এই বাবারা কথা বলো না, আমরা অতীতে অনেক প্রধান অতিথি দেখছি, পোস্টারের নাম দিছি, মাইকিং করছি, মাহফিলও পাইছি না। তো আল্লাহ ইজ্জতের মালিক কে? আল্লাহ। তো আমরা এমন একজন প্রধান অতিথি পাইছি যিনি মাহফিলের সভাপতি হন, প্রধান অতিথি হন, মাহফিলে উপস্থিত থাকেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার একটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতটাই কোরআনে পাকের সর্বশেষ আয়াত। এই আয়াত নাযিল হওয়ার পরে আর জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন নাই। আয়াতটা হইল ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাইবা। আমাদেরকে শয়তানে ধোঁকা দেয় যে আল্লাহর কাছে ফিরে যাবো, সময় আছে। অথচ আজকেও আপনাদের জামে মসজিদের সামনে জানাজা হয়েছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাতা সাআ, কিয়ামত কখন? ক্বালা মা আ'দাদতা লাহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কি প্রস্তুতি তোমার কাছে? ক্বালা মা আ'দাদতু লাহু, আমার কোনো প্রস্তুতি নাই। ওয়ালাকিন আহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হয়েছে আজকেই তার কিয়ামত শুরু হয়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যায় আসছে কিয়ামত দুই প্রকার, একটা হইল কিয়ামতে সুগরা, একটা হইল কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত হইল প্রত্যেকের মৃত্যুটা, আর কিয়ামতে কুবরা, বড় কিয়ামত হইল যেদিন আসমান, জমিন, পাহাড়, সাগর সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কিয়ামতে সুগরার অপর নাম হইল, ছোট কিয়ামতের অপর নাম হইল ব্যক্তিগত কিয়ামত। এই ছেলেগুলারে বাসায় পাঠিয়ে দেন, এই যাও, এই তোমরা চুপ করো, বসো, এই কথা বললো না। হ্যাঁ, এই থাক, এই থাক, বাস বাস, থাক থাক থাক, এই বাদ দিলো না, উড়েন না, থাক। কথা বললো না, এই অল্প সময় শেষ করে দিব। কিয়ামতে সুগরা হইল ব্যক্তিগত কিয়ামত, আর কিয়ামতে কুবরা হইল সমষ্টিগত কিয়ামত। তাহলে ব্যক্তিগত কিয়ামত যেটা, এটা আমাদের সামনে। কিভাবে? আমার চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, হজম শক্তি কমতেছে, দাঁত লড়তেছে, ঘুম কম হয়, বিভিন্ন সমস্যা। এগুলা কি প্রমাণ করতেছে? আমি প্রতিদিন কবরের দিকে আগায় যাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা আন খামাস, পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো অপর পাঁচটা আসার আগে। শাবাবাকা ক্বাবলা আন হারামিক, যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। ওয়াসিহতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে।
আপনি আখাউড়া হাসপাতালে যান, সদর হাসপাতালে যান, ঢাকা পিজিতে যান, হাজার হাজার মানুষ টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা শুয়ে আছে। এই অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। অফারাগাকা কাবলা আন শুগলিক, অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। আজকে মাহফিল হয়েছে, কালকে তো আর হবে না। তো এই সুযোগটা আপনি পাবেন কোথায়? আমাদের সমাজে শীতকাল আসলে দুই ধরনের মাহফিল হয়। একটা হলো ওয়াজ মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনা, আর একটা মাহফিলের নামে গান বাজনা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গানাউ ইউমবিতুন নিফাক, গানের দ্বারা মানুষের দিলের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। ওয়ায়াজিদুশ শাহওয়াত, মানুষের মধ্যে যৌনতা সৃষ্টি হয়। একদল মানুষ আছে কয়, হুজুর গানেও তো মন নরম হয়। নাউজুবিল্লাহ, খোদার কসম, পানি দিলেও সিরা ভিজে, মুতলেও ভিজে। মুতলে সিরা ভিজলে খাওয়ান যাবনি, হারাম। কি হারাম? পানি দিয়া ভিজাইলে হালাল। গানে মন নরম হয়, মনের মধ্যে নাপাকি ঢুকে। আর ওয়াজ মাহফিলের দ্বারা যে মন নরম হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ও ফারাগাকা কাবলা আন শুগলিক, অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। সর্বশেষ, ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার হায়াতটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। প্রতিদিন হাজারো মানুষের লাশ কবরে যাইতেছে। আমি আজকে কথা বলতেছি, কালকে শুনবেন আমি নাই, আরেকজন শুনতেছেন উনি নাই। তো এই জন্য দুনিয়ার মহব্বত হইল সমস্ত পাপের জড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষের তিনটা জিনিস দরকার। রৌদ্র বৃষ্টির থেকে বাঁচার জন্য একটা ঘর, আর সতর ডাকার জন্য কাপড়, আর কোমর সোজা করার জন্য কতগুলা খাবার। আজকে আমরা এমন নষ্ট হইছি, টাকা দিয়া জাজিম বানাইছে। 360টা বাড়ি একজনের। সাবেক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তো পিয়নের যদি এই অবস্থা হয়, মন্ত্রী এমপিদের কি অবস্থা? তোই দুনিয়াটারে মাকসাদ বানাইছে, তারা এখন কই? নদীর এপার ভাঙ্গে ওপার ঘুরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীরে তুই। এই জন্য আল্লাহ বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুওয়ালাগণ, তোমরা নসিহত কবুল করো, গ্রহণ করো। নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। নমরুদদের ধরার জন্য আল্লাহ ল্যাংরা মশা পাঠাইছে, অসুস্থ না, অসুস্থ মশা। ফেরাউনকে নীল দরিয়ায় সুবাইয়া মারছেন, আর আবু জেহেলরে মারছে দুইটা নাবালেক। হাদিসের কিতাব খুললে দেখেন, বদরের ময়দানে, বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে আবু জেহেল নেতৃত্ব দিছে, আর মুসলমানদের নেতৃত্ব দিছেন কে? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের কাঁটা সোজা করতেছে, এই দুই নাবালকে গিয়া জিজ্ঞা, চাচা আবু জেহেল চিনেননি? আরে তো বড় নেতা, কি কাম? শুনছি আল্লাহ নবীরে মক্কায় অনেক কষ্ট দিছে, আজকে যদি তারে পাই, হয়তো তারে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠাই দিব, নাইলে আমরা শহীদ হয়ে জান্নাতে চলে যাব। এই কথা বলতে না বলতে আবু জেহেল দেখা যায়, এই যে তোমাদের মতলব, তোমরা যাকে খুঁজতেছ, দুই ভাই, মা একজন, বাপ দুইজন। মা এক জায়গায় বিয়ে হয়েছিল, একজন হয়েছে, আরেক জায়গায় বিয়ে হয়েছে, আরেকজন হয়েছে। দুই ভাইয়ে একসাথে আবু জেহেলের উপরে আক্রমণ করছে, দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আবু জেহেল মালিক ফইরা ক, হাল কাতালা ফাওকা রাজুলিন,
এর চেয়ে বড় কেউ যদি আমারে মারতো মনের সান্ত্বনা পাইতাম, এমন নাবালকে আমারে মারলো। তো আমাদের দেশের জালেমরা দৌড়াই দিছে নাবালেক বাচ্চারা, সুবহানাল্লাহ, নাবালেক বাচ্চারা দৌড়াই দিছে। কারণ আল্লাহর নবী বলছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। অতএব আমরা জালেম যাতে না হই, মজলুম হয়ে থাকব। জালেম যদি মুসলমান হয়, মজলুম যদি অমুসলমান হয়, আল্লাহ তাআলা মজলুমের পক্ষে জালেমের পক্ষে থাকে না। আমার কথা শেষ, অল্প কয়েকটা কথা বললাম। আল্লাহ বলেন ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবা। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেককে তাদের কর্মফল দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা কাহার উপরে জুলুম করবেন না। আমরা দোয়া করি আজকের মাহফিলের যিনি আয়োজক আব্দুর রহমান ভুইয়া, ওনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, সকল পূর্বপুরুষের জন্য দোয়া করি। সভাপতি সাহেব এবং এই গ্রামের সকল মুর্দেগানদের জন্য আমরা দোয়া করি। ওনার একটা ছেলে আব্দুল কাইয়ুম আমাদের মাদ্রাসার ছাত্র ছিল, পড়ালেখা করছে, তার জন্য আমরা দোয়া করি। আর মাশাআল্লাহ উপস্থিতি খুব সুন্দর, যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলগুলা এই জন্য 12টার ভিতরে শেষ করা হয়, যাতে ফজরের নামাজটা জামাতে পড়া যায়। মনে রাখবেন, যদি ফজরের জামাতে আপনি হাজির না হন, এই মাহফিলের কোনো মূল্য নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ। উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা মাওলানা হাফেজ আসআদ আল হাবিবি দামাত বারাকাতুহুল আলিয়া অল্প সময়ে অতি মূল্যবান নসিহত পেশ করেছেন। আল্লাহ পাক সেই অনুপাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হয়ে যাবে। দোয়ার পূর্বে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, অধ্যকার আয়োজনের মধ্যমুকুট, নারায়ণপুর গ্রামের কৃতি সন্তান, আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ জয়নাল আবেদিন আব্দু কাকাকে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণপুর দক্ষিণপাড়া মোহাম্মদ নুর আলী ভূঁইয়া এবং আব্দুল আলিম ভূঁইয়া সাহেবের স্মরণে আজকের এই ষষ্ঠ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুর রহমান ভূঁইয়া উপস্থিত আছেন। আমাদের অত্র এলাকার গর্বের ধন, কৃতি সন্তান মহিউসুন্নাহ বড় হুজুর সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সে আসরবাদ থেকে রাত্র প্রায় 11:30 কাছাকাছি সময় অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের হযরত উলামায়ে কেরামগণ কুরআন হাদিস সুন্নাহ ভিত্তিক যেসব আলোচনা করেছে, অত্যন্ত সময়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী কথাবার্তা। আমরা বিশ্বাস করি আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, আবার যখন সময় হবে আল্লাহর ডাকে আমরা
এর ভিতরে কয়েকদিনের এই জিন্দিগিতে সংসার, ধর্ম, কর্ম, ছেলে মেয়ে, পরিবার পরিজন নিয়ে আমরা বর্তমান সমাজে যে জিনিসটা একটা অস্থিরতার মধ্যে জীবন যাপন করছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা হলো লোভ। লোভটা আমাদের এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, টাকা উপার্জন করতে হবে, পাইতে হবে, খাইতে হবে, সেটা হালালের কথা চিন্তা করি না, হারামের দিকে ধাবিত হচ্ছে। আজকে আপনারা দেখেন, গত 5ই আগস্টের পূর্বে এই দেশে বিগত সরকারের স্বৈরাচার সরকারের স্টিম রোলারের কারণে এই দেশে ইসলামিক মূল্যবোধের উপরে যে আঘাতটুকু এসেছিল, এই দেশের প্রখ্যাত আলেম ওলামাগণ যারা ইসলামের ধারা বাহক আমরা মনে করি, তারা মুখ খুলে কোনো জায়গায় কোনো কথা বলতে পারে না। যদি কোনো কথা বলছে, এই দেশের যে প্রখ্যাত আলেম ওলামায়ে-কেরাম আছে, এমন কোন ওলামায়ে-কেরাম নেই যে তারা জেলে যাননি, নির্যাতন ভোগ করেনি। আল্লাহর অশেষ রহমত, তারা পাপ করতে করতে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই এই দেশের যে কথাটা হুজুর বলেছে যে আমাদের দেশের নাবালক ছেলে মেয়েদেরকে দিয়ে এই স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, তারা আজকে লোভে লাভে মোহে ক্ষমতার অপব্যবহার করে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এইসব জিনিস দেখার পর আমাদের যদি একটা হুঁশ না হয়, বুঝ আমাদের না আসে, আর তো তাইলে বুঝারা কোনো জায়গা থাকবে না। এটার থেকে আমরা শিক্ষা নিব যে আগামী দিন আমাদের পথ চলার ক্ষেত্রে আমরা যেন সঠিক সুন্দর পথে চলতে পারি, আমরা এটুকুই প্রত্যাশা করি। এবং আজকের এই যে মাহফিল, এই মাহফিলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে যুবক যারা আছে, তারা সেই সন্ধ্যা থেকে বসে আছে হুজুরদের ওয়াজ নসিহত শোনার জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ইমাম হাসান হুসাইনের মতো, হানজালানের মতন তাদেরকে ইসলামের মুজাহিদ হিসাবে তারা আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর পরিশেষে আমাদের মুর্তেগানের জন্য এই গ্রামে 3টি কবরস্থান আছে, আশেপাশে যত মুর্তেগান আছে সমস্ত মুর্তেগানের জন্য হুজুরকে বলবো খাস করে দোয়া করার জন্য। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলা আমাদেরকে পরকালের নাজাতের জরিয়া করে, এবং এই যে বিশেষ করে হান্নান এবং তারা বিভিন্ন ভাবে পরিশ্রম করে বাৎসরিক এই মাহফিলটা আয়োজন করে, আয়োজকদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য, নিরোগ, দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। হানান ভাই কিছু বলবেন? কার লাগিয়ে খাস করে দোয়া করেন, আল্লাহ যেন কার হায়াতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন বলার শোনাকে কবুল আর মঞ্জুর করুন দুরুদ আর ইস্তিগফারকে কবুল আর মঞ্জুর করুন আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আমাদের নেক আমলের হাদিয়া পৌঁছায় দিন সাহাবা তাবিঈন তবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন আউলিয়া ইকরাম শুহাদায়ে কারবালা শুহাদায়ে উহুদ সকলের আমলনামায় আমাদের নেক আমলের হাদিয়া পৌঁছায় দিন আয় আল্লাহ যাদের মাগফিরাত কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে আয় আল্লাহ যারা নূর আলী সাহেব এবং আব্দুল আলিম সাহেব সহ সকল মুর্দেগানকে মাফ করে দিন এই গ্রামের কবরস্থানে যত মুর্দেগান শাহিত সকলকে মাফ করে দিন আয় আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করেন মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের উস্তাদগণকে মাফ করে দিন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমাদেরকে হেদায়েত দান করুন আয় আল্লাহ আমাদের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করুন আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করুন এই মাহফিল এই জান্নাতের বাগান যারা সাজাইছে মেহনত করে তাদেরকে জাযায়ে খায়ের দান করুন আব্দুর রহমান ভাই এবং তার ছেলে আব্দুল কাইয়ুমকে সুস্থ জীবন নেক হায়াত দান করুন হালাল কামাই রুজির মধ্যে বরকত দান করুন আয় আল্লাহ আমাদের এই এলাকার মুরব্বি আলহাজ জয়নাল আবদিন আব্দু ভাইকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করুন জনগণের সেবা বেশি বেশি করার তৌফিক দান করুন আমি তাকে চিনি তিনি একজন ন্যায় বিচারক আয় আল্লাহ আপনার হাবিব বলেছেন 7 প্রকার মানুষকে আপনি আরশের ছায়ার নিচে জায়গা দিবেন এর প্রথম হলো ইমামুন আদিলুন ন্যায় বিচারক আয় আল্লাহ ওনাকে সুস্থ জীবন নেক হায়াত দান করুন এই যুবকদেরকে কবুল করুন বাচ্চাদেরকে কবুল করুন মুরব্বিদেরকে কবুল করুন আমাদের সাথে যে সমস্ত মা বোনরা হাত উঠাইছেন আয় আল্লাহ তাদেরকে কবুল করুন আয় আল্লাহ এই বাংলাদেশের জন্য একজন ন্যায় পরায়ণ শাসনকর্তা আপনি নিযুক্ত করে দেন আয় আল্লাহ জালেমের জুলুমের দ্বারা যারা নির্যাতিত আয় আল্লাহ অসুস্থ আহত তাদেরকে শিফা দান করুন যারা শাহাদাত বরণ করেছেন আবু সাঈদ মীর মুগ্ধ সহ সমস্ত শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আয় আল্লাহ তারা তাদের জীবন দিয়ে এই দেশকে মুক্ত করেছে আয় আল্লাহ তাদের পরিবারের জিম্মাদার আপনি হয়ে যান আয় আল্লাহ আমার সাথে যারা হাত উঠাইছেন প্রত্যেকের মনের নেক মাকসাদগুলোকে পুরা করে দেন আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদগুলোকে পুরা করে দেন আয় আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন অ্যাক্সিডেন্ট মহামারী থেকে হেফাজত করেন দুশমনের দুশমনি হইতে হেফাজত করেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ এই রজব আর শাবানে বরকত দান করুন আমাদের হায়াতকে মাহে রমজান পর্যন্ত বাড়ায় দেন
আয় আল্লাহ, এই মাহে রমজানের পরিপূর্ণ কদরদারি করার তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা প্রবাসী আছে তাদের জান মাল আব্রু ইজ্জতের হেফাজত করুন। আমাদের যুবকরা অনেক কষ্ট করে বিদেশে থাইকা দেশের জন্য রেমিটেন্স পাঠায়। আয় আল্লাহ, এই যুবকদেরকে আপনি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ, আপনার হাবিব যত মঙ্গল চাইছেন তা আমাদেরকে দান করুন। আপনার হাবিব যত মঙ্গল থেকে ফানা চাইছেন আমাদেরকে ফানা দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।